এখন তো আমের সিজন, বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। তাই আজ বানিয়ে ফেললাম কাঁচা আম দিয়ে লোভনীয় আম তেল। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে বানিয়ে ফেলুন এই আম তেল, আর সারা বছর সংরক্ষণ করুন। মুড়ি হোক আর গরম গরম ভাত, যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো চলো শুরু করা যাক আজকের আম তেলের রেসিপি। তো আম তেল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোকে কাটার আগেই ভালো করে ধুয়ে নেব। কাটার পর কিন্তু আমগুলো ধোয়া যাবে না। আমগুলো ধোয়া হয়ে গেলে ভালো করে মুছে নিতে হবে, যাতে একটুও না জল থাকে। তো দেখো এক এক করে আমি সব আমগুলোই মুছে নিচ্ছি। তো সব আম মোছা হয়ে গেলে আমি এবার এক এক করে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের মুখটা একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে, আর আমের গায়ে যেন সবুজ অংশ না থাকে সেইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো আমটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে গ্রেট করে নেব। তো আমার এই আমটার মধ্যে আঁটি বসে গেছে, তোমরা চাইলে কচি আমও নিতে পারো। আর দেখবে আমটা যেন একটু টক হয়, একেবারে মিষ্টি আম নেবে না, তাহলে আচারটা খেতে ভালো হবে না। তো এরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি সব আমগুলো। আর এই আম তেল বানানো কিন্তু খুবই সহজ, এই আমটা ছাড়িয়ে গ্রেট করতেই একটু সময় লাগে। তাছাড়া আম তেল বানাতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপটি হয়ে যায়। অনেকে কিন্তু আম ডুমো ডুমো করে কেটে খোসা না ছাড়িয়ে আম তেল বানায়। ওই আম তেলটার থেকে কিন্তু এই রকম ঝুড়ি ঝুড়ি করে কেটে আম তেল বানালে এর স্বাদ অসাধারণ হয়। এখানে 3টে আমই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই আমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেলে এই আমটা একটু সাইডে রেখে দেব। তো আমটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার এই আম তেলের জন্য আমরা একটা মশলা বানিয়ে নেব। তো একদম শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু আগে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো একটা তেজপাতা কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি মৌরি, গোটা ধনে, মেথি দানা হাফ চামচ। মেথি দানাটা কিন্তু তোমরা একটু কম দেওয়ার চেষ্টা করবে, বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে, গোলমরিচ আর জিরে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, দিয়ে দিচ্ছি রাঁধুনি, কালো জিরে আর বিট লবণ। সমস্ত কিছু এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবে না, হালকা করে ভেজে নেবে। তোমরা চাইলে এই মশলাগুলো রোদে দিয়েও গরম করে নিতে পারো, একটু শুধু কড়কড়া হলেই হবে। তো দেখো মশলাটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটা ঢেলে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নেবে, কিন্তু বেশি একদম গুঁড়ো করবে না, আধো আধো করে গুঁড়ো করে নেবে। এই মশলার পরিমাপটা কিন্তু তোমরা যতটা পরিমাণ আম নেবে সেই অনুযায়ী নেবে। তো দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এটা কিন্তু পুরোপুরি একদম গুঁড়ো করিনি, একটু গোটা গোটাও রেখেছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আম তেল, তেল তো দিতেই হবে। নিয়েছি এখানে 300 গ্রাম তেল। তোমরা তোমাদের আমে অনুযায়ী তেলটা নেবে। তেলটা হালকা করে একটু গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এতে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা। আর লঙ্কাগুলো অবশ্যই কিন্তু কেটে দেবে, আমার মতো গোটা দিয়ে দেবে না, তাহলে এরকম ছেটাবে। তো তেলটা এবার হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য এক সাইডে সরিয়ে রাখবো। আর দেখো এদিকে যে আমটা গ্রেট করে রেখেছিলাম এর থেকে একটু জল বেরিয়েছে। এবার এই জলটা আমি একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। তোমরা চাইলে এরকম জল না ঝরিয়েও বানাতে পারো, কিন্তু সেক্ষেত্রে আম তেলটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না।
এইভাবে জলটা চিপে নিলে আম তেলটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আমি ভালো করে জলটা চিপে নেব। দেখো কতটা জল বেরিয়েছে। এবার এই আমটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর অবশ্যই দেখবে পাত্রের মধ্যে কিন্তু জল না থাকে। তো আমটা নিয়ে নিয়েছি, আমি হাতের সাহায্যে আমটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা আমি একেবারে মেশাবো না, অল্প অল্প করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। এই লঙ্কাটাই কিন্তু ঝালও হয় আর কালারও হয়। তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো, সেক্ষেত্রে আলাদা করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এতে বাকি মশলাটাও দিয়ে দেব, আর দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা তেলটা। তেলটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প করে তেলটা এর মধ্যে দিয়ে মেশাতে থাকবো। তো এবার এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এখন থেকেই কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো তেলটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে বাকি তেলটাও দিয়ে দেবো, আর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণটা বুঝে দেবে, মশলার সাথেও লবণ দেওয়া আছে, আর আম আগে থেকে একটু লবণ মাখিয়ে রাখানো আছে। বিট লবণটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর একবার এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর পুরো সেই খেতে হবে। আর একদমই কিন্তু এতে জলের ব্যবহার করাই যাবে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই আচারটা কিন্তু যত রেখে রেখে খাবে তত এর স্বাদ হবে। মুড়ির সাথে জাস্ট 1 চামচ নিয়ে নিলে দারুণ কিন্তু খেতে হয়। এবার এটা আমি একটা বয়মের মধ্যে রেখে দেব। অবশ্যই কিন্তু কাঁচের বয়মে রাখতে হবে, আর বয়মে একদম যেন না জল থাকে, ভালো করে মুছে নেবে। এবার এই আম তেলটা বয়মের মধ্যে ভরে নেব। এই কাঁচের জারের মধ্যেই এই আম তেলটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে। তো পুরো আম তেলটাই আমি বয়মের মধ্যে ভরে নিচ্ছি। এবার বয়মের গায়ে যেগুলো লেগে গেছে ওগুলো ভালো করে মুছে নেব, একদম পরিষ্কার করে নেব। আর আমি এর মধ্যে কিন্তু আগে ভিনিগার দিতে ভুলে গেছি, তো আমি ভিনিগারটা এখন অ্যাড করছি। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব।
এবার জারের মুখের মধ্যে একটা পাতলা সুতির কাপড় দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দেব। এবার এটাকে টানা 5-6 দিন রোদ্দুরে দিতে হবে, যাতে আমের মধ্যে তেলটা ভালোভাবে ঢুকে যায় আর মশলার সাথে আমটা মিশে গিয়ে একটা দারুণ ফ্লেভার হয়। 5-6 দিন পর কিন্তু এই আম তেলটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। আর এই আম তেলটা কিন্তু তোমরা সারা বছর ইজিলি সংরক্ষণ করতে পারবে। ফ্রিজে রাখার একদমই দরকার নেই, শুধু সময় পেলে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আম তেলের রেসিপি। তোমরা যখন মুড়ি মাখা খাবে তখন এই আম তেলটা দিয়ে মেখে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তাছাড়াও গরম গরম ভাতের সাথেও খেতে এটা কিন্তু দারুণ লাগে। তো আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে এই আম তেলটা বানিয়ে ফেলো। এছাড়া তোমরা আর কীভাবে এই আম তেল খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।